প্রথমেই বলে রাখি, বাইরে থেকে যদি পাখির আওয়াজ আসে প্লিজ ওটা স্কিপ করো। আমি চুলটা প্রথম বেঁধে নিলাম। চুলটা না আমার প্রচণ্ড পরিমাণে প্রবলেম করে যখন বাঁধি আমি। আমাদের মেয়েদের এই এক সমস্যা, সব কিছু পারফেক্ট হতে হবে। যেমন ধরো মেকআপ, লিপস্টিক, তার মধ্যে লিপস্টিক আমার একদম বেড়ে বিচ্ছিরি হয়ে গিয়েছিল। তারপর লিপস্টিকটা মুছে আবার একটা নতুন করে লিপস্টিক পরলাম। এবার লিপস্টিকটা আমার ফেসের সাথে একদম মানাচ্ছে। পারফেক্ট হলেই হবে না, সুন্দর লাগাটাও ইম্পর্টেন্ট। আর আমাকে কমেন্টে অবশ্যই তোমরা জানিও যে আমাকে সুন্দর লাগছে কি না। বাজে একটা গরমের মধ্যে ফুরফুরে হাওয়া খেতে খেতে চলে গেলাম মেলাতে। তোমরা কি বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি? আমি এসেছি পৌরুষ মেলাতে। এখানে যা যা লাগবে সব কিছু এখান থেকে নিয়ে নিলাম। এখান থেকে ধূপমোমবাতি নিয়ে তারপর ফুলের তোড়া দিয়ে দিল বাপি। আমাদের তো মাজারে ঢুকতে দেবে না, সেজন্য বাপি আর আমার একটা ভাই ঢুকেছিল, আর আমি জ্বালিয়ে দিলাম ধূপ মোমবাতি। হাই রে ভাই, আমি বারবার কেন এখানে এসেই আটকে যাই। পছন্দ তো আমার এটাই হয়েছিল, কিন্তু কপাল আমার তেমন একটা ভালো না, আমার হাতে ওটা হয়ে উঠলো না। আর বাপি তো তারপরে কিছু কিনে দিতেই চাইছিল না। এটাও পছন্দ আমার। আর যখন আমার বাপি আমাকে বলে কিচ্ছু কিনে দেবো না, যা খাওয়ার তুমি সব কিছু খাও, তখন খুব রাগ হয়। রাগ হচ্ছিল বলে কি খাবো না? খাবো তো নিশ্চয়ই। নিয়ে নিলাম এক প্লেট ঘুগনি, তারপরে নিয়ে নিলাম আইসক্রিম। মনে মনে তো রাগ হওয়া স্বাভাবিক, কিছুই তো কেনাকাটি করা হলো না, যেগুলো ভেবেছিলাম সেগুলোও না। বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর ভিডিও কটা আপলোড করা আছে ইনস্টাগ্রামে, দেখে নিও, কেমন হয়েছে জানিও। টাটা।